সো গতকালকে এফওএমসি মিটিং ছিল। আর এফওএমসি মিটিং এর যে রেজাল্ট অর্থাৎ সুদের হার, সেটার মধ্যে কোনো রকম পরিবর্তন করা হয়নি আমরা দেখেছি। এবং ফেডের যে চেয়ারপারসন কেভিন ওয়াশ, তার যে ইম্পর্টেন্ট স্পিচ, সেটার মধ্যেও কোনো রকম আমরা নেগেটিভিটি বা খুব বেশি পজিটিভিটি দেখতে পাইনি। তারপরে আমরা কিন্তু যে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন, সেই বিটকয়েনের মধ্যে কিন্তু কোনো রকম মুভমেন্ট বা ভোলাটিলিটি আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা মার্কেটের মধ্যে ন্যাচারালি যেমন দেখেছিলাম সেই রকমই ছিল, খুব বেশি আপ অ্যান্ড ডাউন কোনোটাই কিন্তু আমরা মার্কেটের মুভমেন্ট দেখতে পাইনি। তো এমতো অবস্থায় আমাদের অনেকের মনে প্রশ্ন যে তাহলে বিটকয়েন এখান থেকে আগামী দিন অর্থাৎ এই সপ্তাহ বা আগামী যে নতুন মাস, সেই মাসে কি করতে পারে, এখান থেকে রিকাভার নাকি এখান থেকে আবার একটা ম্যাসিভ কারেকশন? এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মাথায় ঘুরছে। সো আজকের এই ভিডিওতে আমরা স্টাডি করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কালকের যে এফওএমসি মিটিং এবং এফওএমসির রেজাল্ট বেরিয়েছে সেটা একই রকম রয়েছে, বাট মার্কেটের মধ্যে আমরা তার জন্য কোনো রকম পরিবর্তন বা মার্কেটের মধ্যে কোনো রকম মুভমেন্ট দেখতে পাইনি। তাই জানি আগামী সেপ্টেম্বর মাসে আবার এফওএমসি মিটিং রয়েছে, তাহলে মাঝখানে একটা মাস গ্যাপ রয়েছে। তাহলে এই মাস ক্রিপ্টো মার্কেট কেমন যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং অনেকেই বলছেন বিটকয়েনের বটম অলরেডি হয়ে গেছে, এখান থেকে মার্কেট ওপরে যাওয়ার চান্স বা রিকভার হওয়ার চান্স রয়েছে। আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার বা ইনভেস্টার হয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, cryptobajar.w.b আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে রাখুন। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। এই মুহূর্তে অল ওভার যদি কয়েন মার্কেট ক্যাপ দেখি আমরা 2.21 ট্রিলিয়ন কয়েন মার্কেট ক্যাপ রয়েছে এবং ফেয়ার অ্যান্ড গ্রিড কিন্তু 37%-এর কাছাকাছি রয়েছে। আর বিটকয়েনের প্রাইসের মধ্যেও কিন্তু খুব বেশি পাম্প আমরা দেখতে পাইনি, 1%-এর আশপাশে রয়েছে 24 ঘন্টায়। অলস কয়েনগুলোর মধ্যেও 1-2% পাম্প বা কিছু কিছু কয়েনের মধ্যে ডাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার বেসিক্যালি কি, গতকালকে যে এফওএমসি মিটিং রয়েছে সেটা আপনারা সবাই জানেন যে গতকালকের এফওএমসি মিটিং এর মধ্যে কিন্তু কোনো রকম রেট হাইক বা রেট কাট নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি। তার কারণ হয়েছে এই মুহূর্তে যে কেভিন ওয়াশ, তিনি তার স্পিচে বক্তব্যে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমেরিকার যে অর্থনীতি সেটার উপরেই নির্ভর করে কিন্তু আগামী দিনে রেট কাট বা রেট হাইকের চিন্তাধারা নেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকম চিন্তাধারা করা হচ্ছে না। তার কারণ উনি বলেছেন যে পরিষ্কার যে এই মুহূর্তে আমেরিকান অর্থনীতি যথেষ্ট স্ট্রং রয়েছে, কিন্তু জিওপলিটিক্যালি যে যুদ্ধ চলছে সেটার জন্য অয়েলের প্রাইসের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে। তার উপরে নির্ভর করে আমরা ডিসিশন নেব আগামী দিন কি করব কি করব না। এই মুহূর্তে বিটকয়েনের প্রায় 64,600-র আশপাশে ট্রেড করছে। আমরা যদি সাপোর্ট দেখি বিটকয়েনের ডে টাইম ফ্রেমে, তাহলে কিন্তু বিটকয়েনের এই জায়গায় একটা সাপোর্ট লেভেল রয়েছে যেটার ওপরেই কিন্তু বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যদি বিটকয়েনের প্রাইসটাকে ট্রেন্ড লাইন অনুযায়ী দেখি তাহলে বিটকয়েন কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলছে, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার কাট পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আমরা সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, জাস্ট একটা সাইড বেসের মতো কিন্তু বিটকয়েনের প্রাইস এই জায়গাটাই বিহেভিয়ার করছে, রাইট? একই জায়গাতে বিটকয়েনের প্রাইস আপ অ্যান্ড ডাউন করছে। আর আপনারা জানেন সাইড বেস মার্কেটে কিন্তু ট্রেড ভালো হয় না। আর আপনি যদি এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো না বোঝেন, শিখতে চান, জানতে চান, আপডেটেড থাকতে চান, তাহলে দেখুন ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। এখানে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট, জিওপলিটিক্যাল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিতে থাকি। ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে এই সমস্ত আপডেট আপনাকে কিন্তু টাইম টু টাইম রাখতে হবে, আর সেটা আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই জয়েন হয়ে যান, পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু জয়েন হবেন না। ওকে, তো এবারে চলুন আমরা টেকনিক্যালি দেখব যে অ্যাকচুয়ালি মার্কেটের
যে সিচুয়েশন সেটা আগামী কিছু সময়ের মধ্যে কি হতে পারে বা কি হতে চলেছে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। তো আমরা চলে এলাম আবারও বিটকয়েনের চার্টে। তো বিটকয়েনের চার্টে ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি বিটকয়েনের চার্টটা, তাহলে আমরা প্রথমেই বললাম যে এই মুহূর্তে বিটকয়েন কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন একটু সাইডওয়েজ জোনে কিন্তু ট্রেড করছে। তো আমরা যদি ট্রেন্ড লাইন দেখি তাহলে ট্রেন্ড লাইন অনুযায়ী কিন্তু আমাদের ওপরে রেজিস্ট্যান্স রয়েছে। এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স, আর এই রেজিস্ট্যান্স মানেই কিন্তু এখান থেকে একটা সাপ্লাই জোন ক্রিয়েট হতে পারে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স মানে সাপ্লাই জোন, আর প্রত্যেকটা সাপোর্ট লেভেল মানে কিন্তু ডিমান্ড জোন। এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, রাইট? এই নিচের যে দাগটা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা রেজিস্ট্যান্সের কাছাকাছি গেছে, তো মেবি আমি মোটামুটি একটা ধারণা করছি বিটকয়েন 66 থেকে 67 হাজার ডলার পর্যন্ত হয়তো আগামী সপ্তাহে আপনারা দেখতে পারেন। তারপরে এখান থেকে বিটকয়েনের মধ্যে একটা ড্রপ আবারও নতুন করে আসতে পারে। আর যদি বিটকয়েন এবার ড্রপ করে যদি এই সাপোর্ট লেভেলের কাছে আবারও আসে, তাহলে হয়তো বা এই সাপোর্ট লেভেলকে ব্রেক করতে পারে। মার্কেট অল ওভার কিন্তু এখনো পর্যন্ত নেগেটিভ রয়েছে, মার্কেটে সেই রকম কোনো পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি রিসেন্টলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি বিটম্যাক্স যে এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সচেঞ্জ, সেটা কিন্তু বন্ধ হতে চলেছে, আগামী মাসে বন্ধ হয়ে যাবে। তাদের কয়েনের মধ্যে কিন্তু আমরা প্রায় মোর দ্যান 40% ফল ড্রপ আমরা দেখতে পেয়েছি। আর প্রত্যেকটা ক্রিপ্টো যে সিজন অর্থাৎ বিয়ার সিজন, সেই সময় আমরা দেখি কোনো না কোনো এক্সচেঞ্জ কোলাপস করে যায়, কোনো না কোনো এক্সচেঞ্জ কিন্তু বন্ধ হয়ে যায়। প্রিভিয়াসে আমরা এফটিটি যে কয়েন অর্থাৎ এফটিএক্স এক্সচেঞ্জ, সেটাকেও কিন্তু আমরা বন্ধ হতে দেখেছি। এর এফেক্ট কিন্তু মার্কেটে অনেক অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে, এটা আমি মনে করি। জিওপলিটিক্যাল যদি আরো নেগেটিভ নিউজ মার্কেটে ছড়ায়, আরো নেগেটিভ নিউজ যদি মার্কেটে আসে, তাহলে অবভিয়াসলি মার্কেটের মধ্যে ক্র্যাশ আসতে পারে। এবারে প্রশ্ন হয়েছে, অনেকে বলছেন বটম তৈরি হয়ে গেছে, এই যে 58,000 যেটা বা 57,700-800 কাছে যে রেঞ্জটা বিটকয়েন এসছে, এটাই বটম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অনেকেরই জানার ইচ্ছা আছে, যারা বিশেষ করে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, যে বিটকয়েনের বটম কি সত্যি ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন আপনাদের আমি একটা ডাটা দেখাই, যে ডাটাটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি বিটকয়েনের বটম তৈরি হয়েছে কিনা। সো পাশাপাশি বলে রাখি, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, অর্থাৎ 2025-এ এসছেন, বিটকয়েনে না জেনে ওপরে ইনভেস্টমেন্ট করেছেন, এখন লসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, বা 2026-এই এসছেন, এখন আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বাট ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপনি জানতে পারছেন না, বিটকয়েনটা কি, বিটকয়েন সাইকেলটা কি, বিটকয়েন হালভিংটা কি, বিটকয়েন নেটওয়ার্ক কি, এগুলো কিচ্ছু আপনার কাছে ক্লিয়ার নেই। তাহলে আপনাকে আমি আজকে একটা প্রেজেন্টেশন দিতে পারি। সেটা হয়েছে, দেখুন আমার হাতে একটি বুকস রয়েছে, বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বুকসটি আমি লিখেছি, এই বুকসটি সহজ সরল বাংলা ভাষায় আমি লিখেছি। এই বইয়ের মধ্যে বিটকয়েনের এ থেকে জেড আপনি জানতে পারবেন। বিটকয়েন সাইকেল কি, বিটকয়েন হালভিং কি, বিটকয়েন কি, বিটকয়েনের আবিষ্কাতা কে, এবং বিটকয়েনে কিভাবে কাজ করতে হয়, বিটকয়েনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সমস্ত এভরিথিং কিন্তু আমি এই বইয়ের মধ্যে লিখেছি। যারা ক্রিপ্টো মার্কেটে একদম বিগিনার আছেন, অর্থাৎ আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, নতুন করে স্টার্ট করতে চাইছেন, তাহলে এই বুকসটি আপনার জন্য একটি সেরা বুকস আমি মনে করি। বিটকয়েনে ইনভেস্টমেন্ট করার আগে এই বুকসটি একবার অন্তত আপনি পড়ুন, পড়ে তারপরে আপনি আপনার ক্রিপ্টো জার্নি স্টার্ট করুন, তাহলে সেটা অনেক বেটার, অনেক স্মুথ হতে পারে আমি মনে করি। এবারে আপনি ভাবছেন বুকসটি কোথায় পাবেন, দেখুন ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি এর অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে অর্ডার করেন, অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ফ্রি অফ শিপিং চার্জে আপনার কাছে বুকসটি পৌঁছে যাবে। ওকে, তো এবারে আমরা যাব যে বিটকয়েনের বটম তৈরি হয়ে গেছে কিনা। দেখুন এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না বিটকয়েনের বটম তৈরি হয়েছে কিনা, বাট আপনাকে আজকে আমি এমন একটি ডাটা দেখাবো, যে ডাটা থেকে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েনের বটম তৈরি হয়েছে নাকি এখনো দেরি আছে বিটকয়েনের বটম তৈরি হতে। তো চলুন আমরা সেই ডাটাটা দেখে নিই। দেখুন আমরা চলে এলাম বিটকয়েনের মার্কেট সাইকেল চার্টে। এটা হয়েছে বিটকয়েনের যে মার্কেট, তার সাইকেল একটা চার্ট, অর্থাৎ বিটকয়েনের যে সাইকেল, সেটা আপনারা হয়তো যারা পুরনো তারা জানেন, আর যারা নতুন তারা
এখনো জানেন না যে সাইকেলটা কি। দেখুন, ক্রিপ্টো মার্কেটে যে বিটকয়েন বা অল্টস কয়েনের যে সাইকেলটা হয় সেটা প্রতি 4 বছর অন্তর একটি সাইকেল হয়। আর এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন 3-4 রকম কালারের, এর এ পাশে লেখা রয়েছে দেখুন, এই যে রেড কালার পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুল রানের সময় হয়। তারপরে যে ব্লু কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকুমুলেশন জোন, অর্থাৎ মার্কেট যখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকে তখন কিন্তু এই ব্লু কালারটা ইন্ডিকেট করে। তারপরে যদি এই গ্রিন কালারটা যখন যখন তৈরি হয়েছে তখন কিন্তু মার্কেটে বিয়ার রান স্টার্ট হয়েছে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো গ্রিন কালার এখন হয়নি, তাহলে কি বিয়ার রান না? অবভিয়াসলি মার্কেটে বিয়ার রান চলছে, কিন্তু এটা হয়েছে এক্সট্রিম বিয়ার রান। অর্থাৎ যখনই এই গ্রিন কালার তৈরি হয়েছে মার্কেটে তখন কিন্তু বটমটা তৈরি হয়েছে। আর যখন এই যে ইয়েলো কালার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন পিরিয়ড চলছে। তো এখন যদি আমরা বিটকয়েনের চার্ট দেখি, যে জায়গায় বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ইয়েলো কালার, অর্থাৎ একটা ডিস্ট্রিবিউশন পিরিয়ডে কিন্তু বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে। তার পেছনের দিকে যদি তাকাই আমরা তাহলে রেড কালার অর্থাৎ বুলরান আমরা দেখে ফেলেছি। বুলরানের পরে কিন্তু ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পিরিয়ড। এবার আমরা প্রত্যেকটা বুলরানের পরে কিন্তু এই ডিস্ট্রিবিউশন পিরিয়ড কিন্তু এই যে দেখুন প্রিভিয়াসে দেখতে পেয়েছি, তারপরে কিন্তু আমরা গ্রিন কালার প্রতিটা সাইকেলে দেখতে পেয়েছি, অর্থাৎ এক্সট্রিম যেটা আর কি বিয়ার রান সেটা আমরা দেখতে পেয়েছি। তো এখনো কিন্তু 2026 এর যে বিয়ার রান সেটা কিন্তু আমরা হয়তো মার্কেটকে ডাউন ট্রেন্ড সাইকেলে দেখতে পাচ্ছি, বাট এক্সট্রিম যে বিয়ারিশ সেটা আমরা এখনো দেখতে পাইনি প্রিভিয়াস অনুযায়ী। অর্থাৎ এই গ্রিন চার্ট কিন্তু গ্রিন লেভেল কিন্তু এখনো তৈরি হয়নি। দেখুন, কে কি বললো কে কি বললো না সেটা আপনি মাথায় রেখে চলবেন না। প্লিজ মার্কেটের ডাটাকে অ্যানালাইসিস করুন, প্রিভিয়াস হিস্টোরিক্যাল চার্টকে আপনি ওয়াচ করুন, দেখুন, বোঝার চেষ্টা করুন। আর সেটা যদি আপনি না পারেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিটকয়েন নিয়ে সব সময় আপডেট এবং অথেন্টিক নিউজ, অথেন্টিক ভিডিও বানানোর চেষ্টা করি, যেটা রিয়েল আর সেটাই বাস্তবে কাজ করে। প্রিভিয়াসে আমরা দেখে এসেছি মোর দ্যান 70, 80, 90%, রাইট? কিন্তু এক্স্যাক্টলি 100% কখনোই আমরা বলতে পারি না। এটা মার্কেটের ওপরে, মার্কেট অনেক ভোলাটাইল, মার্কেটে কখন কি দুর্ঘটনা ঘটতে পারে এটা আমরা কেউ বলতে পারি না। পাশাপাশি আপনাদের বলে রাখি, আমি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টো মার্কেটে যতটুকু ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। তাহলে এই ডাটা দেখে আমরা এটা বুঝতে পারছি বিটকয়েনের প্রাইস কিন্তু আরো ড্রপ করতে পারে। তো এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তাহলে বিটকয়েন আরো ড্রপ করতে পারে, বিটকয়েনের বটম কোথায় তৈরি হতে পারে, আপনি যদি একটু বলেন তাহলে ভালো হতো। দেখুন, আমি বিটকয়েনের বটম কোথায় হতে পারে তার একটা ধারণা দিতে পারি, এক্স্যাক্টলি কোথায় হতে পারে সেটা বলতে পারি না। তো আপনারা যদি এই ধারণা চান তাহলে এর উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানাতে পারি, বাট আপনাদের কিন্তু কমেন্ট সেকশনে লিখতে হবে যে দাদা হ্যাঁ আমরা বিটকয়েনের বটম কোন লেভেলে হতে পারে বা কোন মাসের দিকে হতে পারে সেটা নিয়ে একটা অ্যানালাইসিস করুন, একটা ভিডিও আপনি তৈরি করুন, তাহলে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের। কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, ভিডিওতে বেশি বেশি করে সবাইকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। ওকে, সো আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।